আপনি জানলে অবাক হবেন, পৃথিবীর ইতিহাসে এমন কিছু প্লেন দুর্ঘটনা ঘটেছে যেগুলো কেবল ভয়াবহতাই ছিল না, বরং সেগুলো ছিল অমীমাংসিত রহস্য ঘেরা। পৃথিবীর ইতিহাসে এমন সব প্লেন দুর্ঘটনা রয়েছে যেখানে মুহূর্তেই শেষ হয়েছে শত শত প্রাণ, এমনকি কোনো কোনো ক্ষেত্রে পুরো প্লেনই আকাশে অদৃশ্য হয়ে গেছে। আবার কিছু কিছু দুর্ঘটনা তো এতটাই ভয়ানক যেখানে আকাশেই দুটি প্লেন মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো ইতিহাসের সবচেয়ে ভয়াবহ কয়েকটি প্লেন দুর্ঘটনা সম্পর্কে, যেগুলো স্মরণীয় হয়ে রয়েছে গোটা বিশ্ব জুড়ে। 1979 সালের 25শে মে যুক্তরাষ্ট্রের শিকাগোর ওহারে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লস অ্যাঞ্জেলাসগামী আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট 191 ডগলাস DC-10 বিমানটি রানওয়ে থেকে আকাশ থেকে ওড়ার পরপরই ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। এটি আকাশে ওড়ার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানের বাঁ পাশের ইঞ্জিনটি পুরোপুরি ছিটকে পড়ে যায়, আর সেই সঙ্গে ছিঁড়ে যায় বিমানের লিফটিং প্যানেল ও হাইড্রোলিক সিস্টেম। ফলে বিমানের পাইলটরা দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও বিমানের বাম দিক ধীরে ধীরে নিচের দিকে কাত হয়ে যায় এবং ওড়ার মাত্র 31 সেকেন্ডের পরেই বিমানটি বিধ্বস্ত হয়ে যায়। আর এই মর্মান্তিক দুর্ঘটনাতে বিমানে থাকা 258 জন যাত্রী এবং 13 জন ক্রু সদস্য মিলিয়ে সর্বমোট 271 জন নিহত হয় এবং এটি ছিল সেই সময়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। পরবর্তীতে বেরিয়ে আসে একটি চাঞ্চল্যকর তথ্য, বিমানটির ইঞ্জিন রক্ষণাবেক্ষণের সময় সংস্থাটি ফর্কলিফট ব্যবহার করেছিল তা আসলে মাউন্টিং এর স্ট্রাকচারে অতিরিক্ত চাপ সৃষ্টি করে, যা ইঞ্জিন আলাদা হয়ে যাওয়ার মূল কারণ ছিল। এই দুর্ঘটনার পরে DC-10 মডেলের সব বিমানগুলো সাময়িকভাবে গ্রাউন্ডেড ঘোষণা করা হয়। 1985 সালের 12ই আগস্ট জাপানে ঘটে যায় ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী এক বিমান দুর্ঘটনা। জাপান এয়ারলাইন্স ফ্লাইট 123 এর বিধ্বস্ত হওয়া বোয়িং 747 SR মডেলের বিমানটি টোকিওর হানিদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওসাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু মাত্র 12 মিনিট পরেই বিমানে থাকা ক্রু মেম্বারদের আকাশে এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়। বিমানের পেছনের প্রেসারাইজ ব্ল্যাক হেড হঠাৎ করে বিস্ফোরিত হয়ে যায় এবং সমস্ত হাইড্রোলিক কন্ট্রোল সিস্টেম একসাথে অকেজো হয়ে পড়ে। ফলে পাইলটরা বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এমনকি এর জন্য তারা ইঞ্জিনের থ্রাস্ট পরিবর্তনের মাধ্যমে বিমানটি কিছুটা স্থিতিশীল রাখার চেষ্টা চালিয়ে যায়, কিন্তু তাতেও কাজ হয়নি। আস্তে আস্তে বিমানের ভেতরে থাকা মানুষজন এবং ক্রু মেম্বারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এমনকি যাত্রীরা চিৎকার করতে শুরু করে। কেউ কেউ আবার জীবনের শেষ চিঠি লিখে রাখেন পরিবারের উদ্দেশ্যে। তারপরে অনেক জল্পনা কল্পনার পরেও শেষ পর্যন্ত বিমানটি তাকামাগাহারের পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়ে যায় এবং বিমানে থাকা 524 জন যাত্রীর মধ্যে 520 জনই নিহত হয়, আর মাত্র 4 জন প্রাণে বেঁচে যায়। তারা সবাই নারী ছিলেন। 1977 সালের 27শে মার্চ স্পেনের টেনেরিফ দ্বীপে অবস্থিত লর্ডস রোডস বিমানবন্দরে সংঘটিত হয় ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনা। KLM রয়েস ডাচ এয়ারলাইন্স এর ফ্লাইট 4805 এবং পেন আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজ এই রানওয়েতে মুখোমুখি হয়ে বিধ্বস্ত হয়ে যায়। মূলত প্রচন্ড কুয়াশার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছিল। তাছাড়া এর পেছনে ছিল আরো একটি কারণ। KLM এর পাইলট ক্যাপ্টেন জ্যাপক বেল্ট হুইসেন কন্ট্রোল টাওয়ারে অনুমতি না পেয়েই বিমানটি আকাশে ওড়ানোর জন্য প্রস্তুতি নিয়ে নেন, আর তখনই প্যান এম বিমানটি একই রানওয়েতে উপস্থিত ছিল। মূলত এই দুর্ঘটনাতে মোট 583 জন প্রাণ হারিয়েছিল, যা এখনো পর্যন্ত আন্তর্জাতিক বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে বেশি প্রাণহানির রেকর্ড। তারপর এই ঘটনাটির পরে 1985 সালের 23শে জুন ঠিক ভোরবেলায় কানাডায় মন্ট্রিয়াল থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট 182 বোয়িং 747 বিমান আকাশে উড়েছিল। তারপরে হঠাৎ করে আয়ারল্যান্ড উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরের আকাশে বিমানটি বিস্ফোরিত হয়ে যায় এবং ছিন্নভিন্ন হয়ে যায়। বিমানে থাকা 329 জন যাত্রী এবং ক্রু মেম্বারদের কেউই বাঁচেনি, যার মধ্যে অধিকাংশই ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক। এক তদন্তে জানা যায় খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বিমানে হামলাটি করেছিল, যারা চেয়েছিল ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নিতে। এই বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে বিমানটি আকাশেই ছিন্নভিন্ন হয়ে যায় এবং মহাসাগরে পড়ে যায়, আর টুকরো টুকরো ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে বিশাল এলাকা জুড়ে।
2009 সালের 1 জুন এয়ার ফ্রান্স ফ্লাইট 447 এয়ারবাস A330 বিমান ব্রাজিলের রিও ডি জেনেরো থেকে ফ্রান্সের প্যারিসগামী পথে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে এটি রাডার থেকে হারিয়ে যায়। ঠিক ওই সময় বিমানে থাকা 228 জন যাত্রী এবং ক্রু সদস্য কেউই বাঁচেনি। আর এই ঘটনাটি গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছিল, কারণ কোনো বিপদ সংকেত পাঠানো হয়নি, বিমানের ভাঙা অংশ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এই দুর্ঘটনার আসল কারণ জানতে 2 বছর সময় লেগে যায়, আর এর জন্য বিশেষ ডিপসি রোবট ব্যবহার করে বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়। তদন্তে জানা যায় একটি ছোট্ট মারাত্মক ত্রুটি ছিল বিমানের এয়ার স্পিড সেন্সরে, যাকে বলা হয় পিট টিউব, যা বরফে জমে গিয়েছিল এবং ভুল গতি নির্দেশ করছিল। পাইলটরা সঠিকভাবে কোনো কিছুই পরিচালনা করতে পারছিল না, ফলে অটো পাইলট বন্ধ হয়ে যায় এবং তারা পরিস্থিতি সামলাতে গিয়ে বিমানটিকে ভুলভাবে স্টল অবস্থায় নিয়ে যায়, যার ফলে বিমানটি ধীরে ধীরে নিচে নেমে আসে আর সোজা সমুদ্রে আছড়ে পড়ে।